ছুটির দিনে উপচে পড়া ভিড় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। সাপ্তাহিক ছুটির দিনে মেলায় এসেছেন ছোট বড় সব বয়সের মানুষ। লম্বা সময় নিয়ে ঘুরে দেখছেন প্রতিটি স্টল। পরিবারের সঙ্গে ঘুরতে এসে আনন্দের কথা জানালো শিশুরাও। হাড়ি পাতিলে, তারপরে বন্দুকে, তারপরে খেলনার এইসব দোকানে আমি অনেকগুলা পুতুল দেখছি, পরে হলো চকলেট দেখছি, পরে অনেক অনেক জিনিস দেখছি। এখানে আমি বিভিন্ন জামা কাপড় স্টল দেখেছি, জুয়েলারি স্টল দেখেছি, আর আমার সব কিছুই ভালো লেগেছে। আমি অনেক কিছুই কিনেছি এখানে এসে। শুক্রবার ছুটির দিন হওয়ায় বাণিজ্য মেলায় বেশিরভাগ দর্শনার্থী ক্রেতারা এসেছেন সপরিবারে। আজকে আসলে আমরা তো সাপ্তাহিক ছুটি পাইনি, আজকে ছুটি পেয়েছি দেখে আমাদের খুব আনন্দিত এবং আমার বাবু খুব আনন্দ উপভোগ করছে। অনেক ভালো ভালো জিনিস এখানে আছে, সবাই ঘুরে দেখলাম, আর বিভিন্ন কিছু জিনিস বাকি আছে দেখার মতো। তো আমি প্রতি বছরে আসলাম, কিন্তু এই বছর যেরকম সুন্দর হয়েছে, মানে প্লেসটা সুন্দর সাজানো হয়েছে, অন্য সব বছর তেমন সাজানো হয় নাই। আগ্রহ নিয়ে আসলো সড়কের দীর্ঘ যানজট ও টিকিট অব্যবস্থাপনা নিয়ে অভিযোগ জানিয়েছেন অনেকে। জ্যাম মানে রাস্তার অবস্থা খুবই খারাপ। আসলে আমি নিজে জ্যামে ছিলাম প্রায় অলমোস্ট 2 আওয়ার। বাণিজ্য মেলা ভালো, আজকে ফ্রাইডে ভালোই জমে উঠছে, বাট সমস্যা হচ্ছে যে এই পরিস্থিতি জানলে আজকে আসতাম না, বাচ্চা নিয়ে খুব কষ্ট হয়ে গেছে, খুবই জ্যাম, খুবই খারাপ অবস্থা। তো এখানে এসে অ্যাপস নামাও, অ্যাপস নেমে এরপর হচ্ছে গিয়ে আপনার টিকিট কাটাটা আসলেও হ্যাসেল। এত গ্যাদারিং এর মধ্যে ছুটির দিনে তো আসা, আমি বলবো যে আসার আগে চিন্তা করে ভাবনা করে আসা। এখানে টিকিট সিস্টেমটা আরো অনলাইন বেসড করলে আর কি বেটার। এখানে এসে না কেটে বাসা থেকে যদি কেটে আসা যায় সেটা আরো ভালো হতো। ছুটির দিনে বাণিজ্য মেলায় নারীদের পোশাক ও প্রসাধনীর দোকানগুলোতে ছিল বেশি ভিড়। সেই সঙ্গে আসবাবপত্র ও খাবারের দোকানেও ভিড় দেখা গেছে। তার মধ্যে যেরকম বিদেশি স্টলগুলো বেশি থাকতো, এখানে তুলনামূলকভাবে কম আর কি। হ্যাঁ, আগে আরো বেশি থাকতো, ওই যে ঢাকাতে যেটা হতো আর কি, বাট এখানে ওই তুলনায় একটু কম আর কি। বাইরের প্রোডাক্টের সাথে সাথে দেশীয় প্রোডাক্টের পরিমাণই বেশি দেখতে পাচ্ছি। বাইরের আউটলেট খুব একটা নাই। আন্তর্জাতিক বাণিজ্য মেলা হিসেবে আরো অনেক বেশি বাইরের প্রোডাক্ট থাকা উচিত ছিল আমাদের, অ্যাটলিস্ট এরকমই এক্সপেকটেশন, বাট সব দেশীয় কোম্পানিগুলো আছে। অন্যান্য দিনের তুলনায় শুক্রবার দর্শনার্থীর চাপ বেশি বললেন বিক্রেতারা, তবে সে তুলনায় বিক্রি নেই বলে জানান। माशाल्लाह कस्टमर तो बहुत आया है। सेल आगे जुम्मा से थोड़ा अच्छा हुआ है, बेहतर हुआ है इंशाल्लाह। आदमी तो बहुत है, लेकिन अभी खरीदने वाला कम है। इंशाल्लाह हो जाएगा, उम्मीद है, अल्लाह पर उम्मीद है, इंशाल्लाह होगा। ढाका में कस्टमर था ना, जो मतलब आगरा गाँव के करीब जो कस्टमर है, धान मंडी वाले वो नहीं आ रहे। ये आपका कंटोनमेंट के लोग आ रहे हैं यहाँ पे, माशाल्लाह गाजीपुर के आ रहे हैं, और तो करीब करीब गुलशन है यार बनाने के लोग आ रहे हैं। लेकिन है कस्टमर अच्छा, लेकिन टाइम लगेगा यहाँ एक दिन जमने में। कस्टमर तो आए हैं, लेकिन बाइंग पावर आज उतना नहीं था, क्योंकि बार्गेनिंग तो करते हैं, बहुत सारा बार्गेनिंग करते हैं। किसी को 3000 रुपये बोल दो तो वो बोलता है 1000। সপ্তাহের শুক্র, শনি ও রবিবার মেলা জমজমাট থাকে বলে জানান ব্যবসায়ীরা। যাতায়াত ব্যবস্থা ভালো হলে অন্য দিনগুলোতে ব্যবসা ভালো হওয়ার আশা প্রকাশ করেন তারা। এছাড়া মেলায় জুলাই স্মৃতি কর্নারে শহীদদের ও ওসমান হাদির স্মৃতি স্মরণে এসেছেন দর্শনার্থীরা। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা।